আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদাস ইয়াম্মি রেসিপিস। চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই মজার, এটি ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। এটি একটি সুইট ডিশ, ডায়াবেটিক্স পেশেন্টরা ছাড়া সবাই খেতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটি একটু হালকা গরম হয়ে আসলেই এর ভিতরে দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিয়েছি আমি এখানে 100 গ্রাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। এই মশলাগুলো একটু ভেজে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি আধা কেজি পরিমাণ কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলো কাঁচা ছিল। এটাকে আমি এখন এই তেলে খুব ভালোভাবে ভেজে নিব। হালকা জালে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু বাদামগুলো কাঁচা ছিল। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবং ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে স্মেল আসবে, পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে, এতে করে মিষ্টি খাবারটা ভালো লাগবে না। অনেকটাই ভাজা হয়ে এসেছে, আরও কিছুক্ষণ ভাজতে হবে। এটা যত ভাজা হবে তত এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। কালারটা চেঞ্জ হলেই বোঝা যাবে এটি ভাজা হয়েছে কিনা। এখন এর ভিতর আমি দিয়ে নিচ্ছি তরল দুধ। আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়। এখন এর ভিতর আমি দিয়ে নিচ্ছি চিনি 200 গ্রাম। আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পরেও আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এটি মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটি ঘন না হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে খুব হালকা জালেই আমি এটি রান্না করে নিচ্ছি। আরও কিছু টাইম হবে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এতে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এতে করে এর স্বাদটা আরও অনেক বেড়ে যাবে, একটা সুন্দর স্মেল আসবে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ চুলায় রেখে এটি নামিয়ে নিব। আমাদের হালুয়াটা তৈরি হয়ে গেছে। এটি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি একটি ট্রেতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এই হালুয়াটি খেতে খুবই মজার হয়। আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এই হালুয়াটি জমবে না, এটি আসলে খুব সফট হয়, এটা শক্ত হয় না। সো এটি সবাই খেতে পারবে, ছোট থেকে বড়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।